হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্বপুরুষের উপর ফরজ ছিল। এখন আমরা আল্লাহকে মহব্বতের সঙ্গে ছোট করে প্রশ্ন করে দিলাম, কেন এটা হলো, কেন, কি কারণে আপনি বানালেন রোজা? তা আমার আল্লাহ উত্তরে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। ভীতু বানানোর জন্য আমি রোজা পাঠিয়েছি। আমরা রোজাতে ভীতু হয়ে গিয়েছিলাম, খুব ভীতু। কেমন ভীতু? দিনের বেলায় সামনে খাবার, তাও হাত দিইনি আল্লাহর ভয়ে। কোল্ড ড্রিঙ্কস আছে খেলাম না, মাছ মাংস খেলাম না, নিজের বিবি ব্যবহার করলাম না, শুধুমাত্র আল্লাহর ভয়ে। তাই আমার আল্লাহ বলছেন, যদি তুমি ভীতু হও তো রাস্তা পেয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত পাবে কারা? যারা আল্লাহ ভীতু হবে। আল্লাহ ভীতু না হলে কোরআন থেকে লাভ নিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ে আল্লাহর ভয় না হয়েছে, ওই লোকটা কোরআন থেকে লাভ নিতে পারবে না। আল্লাহর ভয় দিলে আসতে হবে, তাহলে সে কোরআন থেকে লাভ নেবে। কোরআন থেকে লাভ নেবে। কেমন লাভ নেবে? কোরআন থেকে আসল ফায়দা নিতে পারবে। সহজ করে একটা উদাহরণ দিই। এটার নাম দাঁত, আর লাঠির মতো আছে, ওটাকে কুসর বা আমাদের দেশে আখ বলে। যদি কারো দাঁত না থাকে, ওর হাতে আখ দিলে যেমন কোনো লাভ নাই, দাঁত নাই, আখ নিয়ে কোনো লাভ নাই। আর দাঁতওয়ালাকে যদি আখ দিবেন তো ওকে পিরে চুষে ওর ভিতর থেকে রস বের করে নিবে। তো যার দিলে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে যত মধু আছে চুষে হেদায়েতের রাস্তা নিতে পারবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, ওই লোকটা হেদায়েত নিতে পারবে না। যার দাঁত নাই সে যেমন আখের রস নিতে পারবে না, যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। এর জন্য আল্লাহ কোরআনে প্রথমেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হযরতে ওমর গভীর অন্ধকার, আমাবস্যার রাত, সঙ্গী সাথীদেরকে নিয়ে লম্বা সফরে মরুভূমিতে বের হয়ে গেছেন। রাস্তায় যেতে যেতে হঠাৎ তিনি বলে ফেললেন, ও আমার সাথীরা, ওরে আমার সফরের সঙ্গী, তোমরা যারা রয়েছ, বলো বলো আল্লাহর কোরআনের এমন একটা আয়াতকে তুলে ধরো যে আয়াতটা শুনলে আল্লাহর ভয়ে আমার দিলটা থরথর করে কাঁপবে। যখনই এই কথা বললেন, চারিদিকে অন্ধকার, কেউ উঠে, কেউ ঘোড়াতে, কেউ খচ্চরে, কেউ গাধাতে সফর করছে, কেউ কাউকে দেখতে পায় না, আবচ্ছন্ন হয়ে রয়েছে গভীর অন্ধকার রাত্রিতে। হযরতে ওমর যখন এই কথাটা বললেন, ওরে আমার সাথীরা, তোমরা আমাকে কোরআনের একটা আয়াত শুনিয়ে দিয়ে আমাকে ভীত সন্ত্রস্ত করে দাও। তো ওমরের পেছন দিক থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যখনই আয়াতটা পড়লেন, হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন।
করলেন আল্লাহর ভয়ে। তার মানে আয়াত বলছে উমর রে, পৃথিবীর বুকে তুমি জাররা বরাবর যদি নেকি বা গুনাহ করে থাকো, একটা দিন এমন হবে তার বহির প্রকাশ ঘটে যাবে। হযরত উমর কেঁদে ফেললেন, আর কাঁদা অবস্থায় বলছে, কেউ আছো কি আমার কান্না বন্ধ করে দেবে? কোরআনের আয়াত দিয়ে এমন একটা আয়াত শোনাও, আমার দিলটা বেচৈন হয়ে গেছে, আমার দিল যেন এবার চয়নে সুতুনে ফিরে আসে। এইরকম আয়াতটা উমর বললেন, আমাকে তোমরা কে আছো শোনাও। যখনই বললেন, পেছন দিক থেকে একই গলায়, একই কণ্ঠে, একই আওয়াজে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, আল্লাহর রহমত থেকে নিজেকে নৈরাশ করে দিও না, তুমি হতাশা হয়ে যেও না। মানুষ পাপ করে যদি আকাশ চুম্বি করে দেয়, আমার রবের রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চিত, অতএব উমর কোনো চিন্তা করিও না, নিশ্চয়ই রব মাফ করনে ওয়ালা। হযরত উমর বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আছো নাকি? এই সফরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছো নাকি? যখনই উমর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদই আয়াত দুটো পড়েছে। তো মুত্তাকি হতে হবে, তাহলে কোরআন থেকে ফায়দা নিতে পারবে। চলেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফীহা লাগবান ওয়ালা কিযাবা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। পৃথিবীর বুকে যদি কেউ মুত্তাকি হতে পারে, পৃথিবীর বুকে যদি কেউ মুত্তাকির গুণগুলো নিজের মধ্যে আনতে পারে, পৃথিবীর ভিতরে যদি কেউ খোদা ভীরু হতে পারে, তাহলে আমার রব বলছে মাফাজা, এর মানে হচ্ছে সর্বস্তরে সে সফল কাম হবে, তাকে আটকাবার মতো কেউ থাকবে না। সে কবরে সফল কাম, সে হাসরে সফল কাম, সে পুলসেরাতে সফল কাম, জান্নাতের মেহমান হয়ে যাবে রে, তাকে কেউ আটকাতে পারবে না। যদি আল্লাহর নজরে পৃথিবীর বুকে কেউ যদি মুত্তাকি হতে পারে। জি এই ওই ক্যামেরাওয়ালা, তোমরা দুজনা বাইরে যাও, খুব টিকটিকির মতো টিকিট টিপির করছো। চোখের সামনে আমি বায়ান করবো, এটা নিতে পারবো না, আবার অন্য বক্তা আসবে তখন আসবে। আর তুমি যা ক্যামেরা মেরেছো আজকে, আমি ব্যস্ত ছিলাম, নাহলে তোমার ক্যামেরার গুষ্টি মারতাম। সারা দুনিয়া ঘুরে দিছি, এত ক্যামেরাম্যান দেখিনি। তো মুত্তাকি হতে হবে। যদি খোদা ভীতু না কেউ হয়, তাহলে তার দ্বারা কোনো আমল করা সম্ভব হবে না। বিধায় আপনারা ধীর মস্তিষ্কে শোনেন, মুত্তাকি হলে লাভ, সর্বস্তরে সে সফল কাম, সফল কাম, সফল কাম, তাকে কেউ আটকাতে পারবে না। একটা উদাহরণ দিব। ধরেন এই ভাইয়ার সঙ্গে আমার একটা জমি বিক্রি লেনদেন হচ্ছে, আমি বিক্রি করব, তো উনি আমাকে মাওলানা ভেবে খুশি হয়ে ফুল টাকা পে করে দিয়েছেন, 50 লাখ টাকা দিয়ে দিয়েছেন। এবারে রোড সাইডে জায়গা খালি, রেজিস্ট্রিটা বাকি আছে। আমি যে বেঈমান ওটা কি উনি জানেন? লে যে পোশাক সব টাকা দিয়ে দিয়েছে। ঠিক 1 মাস পরে উনি বলছেন, তা ভাই একটা দিন রেডি করে চলেন, রেজিস্ট্রিটা করে নিই।
তখন আমি পেছন দিকে হাঁটছি, কারণ ছেলেরা বলছে যদি জায়গা বেচো তো তোমাকে কাঠবর নদীতে ভাসাবো। ঘটনা এরকম ঘটে গেছে। যখন আমি পেছন দিকে 1-2 মাস হেঁটেছি, উনি আমার নামে কেস করে দিয়েছেন, কোর্টে কেস হয়ে গেছে। কথাটা উদাহরণ দিচ্ছি, বুঝার চেষ্টা করেন। যখন কেস হয়ে গেছে তখন আমার ঘরে নোটিশ এসছে, আয় লোকের 50,000 খেয়ে বসে থাকবি, তুই জায়গা দে। তো আমি আমার উকিলকে নিয়ে বসেছি, আর উকিল আমার টাকা খাবে, আমার হয়ে বকবেও। তো উকিল বলছে জায়গাটা কি বেচবে না আর একটু বেশি নিতে চাইছে, তোমার ধ্যান ধারণা কি, তুমি কোন উদ্দেশ্যে পেছুচ্ছ ওটা আগে খুলে বলো। বলে জায়গা দিবই না। তো উকিল বলছে তখন তুমি বলবে কোর্টে যেটা আমি ধার নিয়েছিলাম, যে টাকা দিয়ে দিও। তো ধার নিয়েছিলাম, এবার আমি মিথ্যা কথা বলবো, বেঈমান তো আরো যত পারবো মিথ্যা বলবো। তো উকিল বুদ্ধি দিলাম, বলে ওইটা কি করে বলবো। বলে ধার নিয়েছিলাম, দিয়েছিল বন্ধু মানুষ, ও জায়গাটা লোভে ওটা বলছে, আর না হয় দেখা কোথাও কিছু লেখা আছে। তো বয়না করেছি, তার তো একটা বয়না নামা রেজিস্ট্রেশন হবে, তা তো হয়নি। আমাকে জিজ্ঞেস করছে আপনি কোনো জায়গায় সই করেছেন, বলেন না। বয়না কোনো লেখালেখি, বলেন না। অনেক মহব্বত, অতি দিয়ে দিয়েছে টাকা, কোনো জায়গায় লেখালেখি নেই। তো আজকে হচ্ছে ক তারিখ, 26 তারিখ, আর কোর্টের ডেট আছে ক তারিখ, মে মাসের 10 তারিখ। আর 26 তারিখে আমি উকিলকে নিয়ে বসেছি। তো উকিল কি বলছে, আপনি সই করেননি তো, বলেন না। কোনো কাগজে, বলেন না। কোনো লেখালেখি, বলেন না। তো উকিল বলছে আপনি বেঁচে গেছেন। শব্দটা, ভাষাটা দেখেন, বেঁচে গেছেন। এইটা ঠিক না বেঁচে যাবেন ওইটা ঠিক? এখনো তো ডেট আসেনি। তো উকিলের বলা উচিত ছিল আপনি বেঁচে যাবেন, সেদিন কোনো চিন্তা নাই, বিচারের দিন আপনি বেঁচে যাবেন। এই কথা না বলে উকিল বলছে আপনি বেঁচে গেছেন। মানুষ অতীত শব্দ ব্যবহার করে ভবিষ্যৎকে মজবুত করার জন্যে। তো আল্লাহ কোরআনে ওই শব্দটাই বলছে। কি বলছে? এখনো তো বিচারের দিন আসেনি, কিয়ামত তো হয়নি, এটা তো কিয়ামত নয়। আর আমাদেরকে আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যদি তুমি মুত্তাকি হতে পারো তো এখনো কিয়ামত বাকি আছে। আমি কোনো উকিল নই, অ্যাডভোকেট নই, আমি জজ নই, ব্যারিস্টার নই, হাকিম নই। আমি হলাম সব থেকে বড় বিচার করনেওয়ালা, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আমার, কিয়ামতের মালিকানার। অতএব আমি এখনই মুত্তাকিদেরকে বলে দিছি তোমরা সবাই বেঁচে গেছো, আর তোমাদের সেদিন কোনো চিন্তা নাই। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে যাবে, নয় বেঁচে গেছে। তুমি মুত্তাকি, বলে হ্যাঁ বেঁচে গেছো। তুমি মুত্তাকি, বলে হ্যাঁ বেঁচে গেছো, আর তোমাদের কোনো টেনশন নাই। হাদাইকা ওয়া আনাবা, তোমরা বাগানে থাকবে আঙ্গুরের। ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাআসান দিহাকা, তোমাদের কাছে উদীয়মান নব যুবতী থাকবে এবং সারাবান তাহুরা থাকবে। তোমরা বাগানে ঘুরবে, আল্লাহর উদ্যানে আনন্দ করবে। আমি এখনো কিয়ামত হতে কতদিন বাকি আছে সেটা আমার রব জানে, পৃথিবীর কেউ জানে না। ওই রব আগে থেকেই সুসংবাদ দিয়েছে, মুমিনকে দেয়নি, অন্য কাউকে দেয়নি, একমাত্র মুত্তাকিদেরকে বলেছে তোমরা বেঁচে গেছো। আবার সূরা মুরসালেতে বলছে ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আমার কতক্ষণ হাতে কি হলো?
তো দেখেন মুত্তাকিদের কত লাভ দেখেন। হাজি ভাই, ট্রেনে উঠলে খেতে দেয়। আপনাদের এই বিজি রাস্তা, এই রাস্তাটার নাম কি? বিজি রাস্তা, আমি নাম দিয়েছি। পশ্চিমবঙ্গে এত বিজি রাস্তা আর আছে বলে আমার জানা নাই। সুবহান আল্লাহ। এই রাস্তাতে বাদশাহ হচ্ছে টোটোওয়ালারা, কোনো গাড়িকে কেয়ার করে না, ওরা ঢুকিয়ে দিচ্ছে খালি। আল্লাহ মাফ করুক। আগে আল্লাহ বিবেক মারে, তারপরে টোটো কেনার পয়সা দেয়। ও রাস্তার মাঝে ছাড়া জীবনে সাইডে হাঁটবে না। আমার এক ড্রাইভার বলছে, হুজুর টোটোওয়ালাদের এমন বর্তমান যা অবস্থা, সরকার খালি এয়ারপোর্টের দরজাটা তালা মেরে রেখেছে, নাইলে ওরা একবারে দুবাইয়ের প্যাসেঞ্জার তুলে নেবে। কোন দিন এয়ারপোর্টে ঢুকে বলবে উঠে বস, সৌদি পৌঁছিয়ে দিচ্ছি, কোনো টেনশন নেই। এদের অবস্থা এমন। তো যাই হোক, আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীর যত যানবাহন আছে কেউ আপনাকে খাবার দেয় না, কিন্তু কিছু স্পেশাল ট্রেন আছে, টিকিটের সঙ্গে খাবার আছে। সর্বোপরি আপনি যদি বিমানে যাত্রা করেন তো খাবার পাবেন। এখন আবার সব বিমানে নাই, স্পেশাল বিমানগুলোতে খাবার আছে। তো আমার আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যতজন জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সালেহীন জান্নাতে যাবে, সাবেরিন জান্নাতে যাবে, মুত্তাকি জান্নাতে যাবে, মুমিন জান্নাতে যাবে। জান্নাতের যতগুলি যাত্রী আছে তারা যেমন আল্লাহ তাদেরকে সম্মানী দিয়ে নিয়ে যাওয়ার ওইভাবেই জান্নাতে পৌঁছাবেন। কিন্তু স্পেশাল কোটার যাত্রী হচ্ছে মুত্তাকি। মুত্তাকি যত দূর যেতে থাকবে তাদের মাথাতে ছায়া থাকবে এবং মুত্তাকি যেখানেই বসবে উঠবে হাসরের মাঠে, কবরে, জান্নাত একদম পুলসেরাতে ওর সঙ্গে সব সময় নদী কুলকুল করে বইবে এবং ফল ফ্রুটের সম্ভার সঙ্গে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। তোমরা খেতে থাকো, চলতে থাকো, পান করো, যেহেতু তোমরা রবের আমল করেছো, মুত্তাকি হয়ে গেছো। আমি এতক্ষণ কি বললাম আপনাদেরকে? কিছু মাথায় আসলো? দুটা জিনিস এতক্ষণ বললাম, আমি দুটা জিনিস বললাম, টোটাল তিনটে বলিনি। একটা বললাম কি, আজকের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি। মুত্তাকি ভীতু, ভীতুদের গুণ কেমন হবে এটা বয়ান করব। আর দ্বিতীয়টা বললাম কি, আমি যদি ভীতু হই, আমি যদি ভীতু হই তো কি কি লাভ হবে। একটা হলো নিশ্চিত জান্নাতি আল্লাহ বলেছেন। দ্বিতীয় বলেছেন তুমি যেদিকে চলতে থাকবে আল্লাহর রহমত, ছায়া, পানি, খাওয়ার আর ফল ফ্রুট থাকবে। আর তৃতীয় নম্বর বলছে কোরআন থেকে হেদায়েত যদি নিতে পারো তো তুমিই পারবে। আরো অনেক কথা আছে, চলেন মেন সাবজেক্টে চলে আসি। তাহলে আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ। সকলে জোরে একবার বলি ইনশাআল্লাহ। এবার আমার হাতের দিকে তাকাবেন, তাহলে মেন সাবজেক্টটা পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال
على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون মুত্তাকিদের 10টা গুণ হবে। আল্লাহ 10টা কথা বলেছেন। সারা দুনিয়ার লোক বলছে নূর মোহাম্মদ বাহ বাহ ভালো, আল্লাহ বলছে তুই কুত্তার থেকেও খারাপ, তো ওইটাই ঠিক। সারা দুনিয়া বলছে তুই খারাপ, আল্লাহ বলছে আমার নজরে তুই ভালো, তো ওইটা ঠিক। এখন এই 10টা গুণ যার ভিতরে থাকবে, পৃথিবীওয়ালা যদি ওকে বেঈমান বলে তো আমার আল্লাহ ওকে মুত্তাকি বলছেন, এর জন্য আর কোনো চিন্তা নেই। তাহলে সেই 10টা গুণ আপনাদের সামনে আজকে আমি বর্ণনা করছি। তো এই 10টা গুণ বলতে গিয়ে আল্লাহ নিজে ভূমিকা দিয়েছেন, আমি দিইনি। আল্লাহর ভূমিকাটা 1 মিনিটের শুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আমার আল্লাহ বলছেন পূর্ব দিকে সাজদা করে দিবে আর পশ্চিম দিকে সাজদা করে দিবে, অর্থাৎ শুধু নামাজ পড়ে নেবে, মাথা ঠুকে দেবে। এর নাম ইমানদারি নয়, এর নাম মুত্তাকি নয়, এর নাম আল্লাহ ভীরু নয়। শুধু নামাজ পড়ে দেওয়ার নাম যদি মুত্তাকি হতো, তাহলে আমার রব বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জাহান্নামের 7খানা ভাগের ভিতরে একটা ভাগ আছে যার নাম হচ্ছে ওয়াইল। ওই জাহান্নামে কে যাবে? যে মুসাল্লি ও যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা ওয়াইল জাহান্নামে দাও দাও করে জ্বলবে। তাহলে নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। এরপরে আমার রব বলছেন ফালাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্বে পশ্চিমে মাথা নামিয়ে দিয়ে তুমি নিজেকে বিরাট বড় যদি কিছু মনে করে নাও তো হবে না। কিন্তু যদি তোমাকে মুত্তাকি হতে হয় তো সব গুণে গুণান্বিত হতে হবে। নামাজ পড়লেই যে আপনি পরেজগার হয়ে গেলেন তা নয়। 4টা কথা খেয়াল করেন, গুনিয়ে গুনিয়ে বলছি। 1 নম্বরে রসুলের জামানায় মুনাফিকরা নামাজ পড়েছে। রসুলের জামানায় মুসলমান কম ছিল, মুসাল্লি বেশি ছিল, মানে মুনাফিকরাও নামাজ পড়তো। মুনাফিকরা কিন্তু মুসলিম নয়। আর এই যুগে মুসলমান বেশি, মুসাল্লি কম। এটা একটা গেল। 2 নম্বরে বিশ্বনবী বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে লোক দেখানি নামাজ পড়বে সে শিরকের গুনাহ করবে। একটা লোক মূর্তি পূজা করে যে গুনাহটা হলো, আর একটা লোক নামাজ পড়লে লোক দেখিয়ে তো ওই গুনাহটাই হলো। তাহলে নামাজ আপনাকে বাঁচাতে পারলো না। 3 নম্বরে আল্লাহ বলছে ওয়াইল জাহান্নামে যাবে মুসাল্লিরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে মুসাল্লি হয়েও বাঁচা গেল না। 4 নম্বরে
এইটাই বলছে পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দেওয়া, তার মানে আমরা কাবার পূর্বে আছি তাই পশ্চিমে সাজদা করি। যারা সুদানের লোক তাদের মসজিদগুলো পূব দিকে আছে, নাইজেরিয়ার লোকের মসজিদ আছে উত্তর দিকে, আর মদিনাওয়ালাদের মসজিদ আছে দক্ষিণ দিকে। তার মানে শুধু মাথা ঠুকে দিয়েই তুমি বেঁচে যাবে তা নয়। এখন যারা বেনামাজি আছে ওরা মনে মনে কত খুশি যে হচ্ছে, আর মনে মনে বলছে মৌলবি ঠিকই বলছে, ওই লেগেই তো আমি মসজিদ যাই না। ও যে কত খুশি হচ্ছে, আবার ভাবছে হয়তো আর একটা ডেট নিতেই হবে। যত মৌলবি আসছে খালি বলছে নামাজ পড় নামাজ পড়, এই ঠিকই বলছে, নামাজ পড়ে লাভ নাই। জি ভাই, একটা সহজ আর একটা উদাহরণ দিয়ে দিই। আপনি বাজার থেকে চুন নিয়ে আসছেন, চুন হাঁড়িতে করে, মাটির হাঁড়িতে, বাড়িতে দরকার আছে। তা আপনার বন্ধু পার হয়ে যাচ্ছে বাইক নিয়ে, বলছে কিরে দই কি করবি রে? চুনকে কি বলেছে? তো মানুষ ভুল করে চুনকে দই বলতে পারে, পারে কি পারে না? কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে? কেউ বলবে? তো বেনামাজি হলো আলকাতরা গ্রুপের মাল, ওকে ভুল করে ইমানদার বলা যাবে না, কিন্তু মুসল্লিকে ভুল করে ইমানদার বলা যেতে পারে। কথাটা বুঝবেন কিনা আমি দুইবার বলবো। সব সাদা দুধ নয়, সব দুধ সাদা। পৃথিবীতে যত সাদা আছে সবগুলো দুধ নয়, কিন্তু যত দুধ আছে সব সাদা। তো মসজিদে যতগুলো ঢুকছে সবগুলো ইমানদার নয়, কিন্তু সব ইমানদার মসজিদ ঢুকে, বেঈমান মসজিদের বাইরে থাকে। জি, এবার আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই والضراع وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। টোটাল 10টা গুণের কথা বলা হচ্ছে। 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তো ভাগফল কত হবে? 10কে যদি 2 ভাগ করা হয় ভাগফল কত হবে? 5। তাহলে 5টা হচ্ছে ঈমান আর 5টা হচ্ছে আমল। 5টা হচ্ছে ঈমান আর 5টা হচ্ছে আমল। সবাই বলেন 5টা হচ্ছে ঈমান আর 5টা আমল। আরে বাপ, তোরা চেয়ারে বসেছিস আর তোদের পেছনে নিচে বসে আছে, ওদের কত কষ্ট বলতো। ওরা আমাকে দেখছে না, তোদের পাছা দেখছে খালি। এ কোন ধরনের তোদের অভ্যাস? চেয়ারটি সরা। হ্যাঁ, আমি একটু পানি খেয়ে নি। লোক ভাববে সালা এই কোন খচ্চর মৌলবি রে, চেয়ারে বসলো ধরছে, ক্যামেরা মারলো ধরছে, দাঁড়াইতে। আসলে দোষ তোমাদের লয়, দোষ আমার, বুড়িয়ে গেছি তো। আর বুড়ারা একটু বদমাশি হয়, এদের মাথা হুঁশ কম থাকে। হ্যাঁ, আমার ঘরে গ্রিলের কাজ করতে এসছে, খালি চুলটিকে এমনি করছে এমনি করছে, একবার ছেড়া করছে এমনি করছে, সেই বাঁদরের মতো চুল রেখেছে। তো ওকে আমি বলছি যে সেলুনটা কোথায় আছে, আমাকে নিয়ে যায় তো। তাহলে শখ দিয়েছে এরকম চুল রাখা, সারা সাইডগুলো ন্যাড়া হয়ে যাবার, মাথার মাঝখানটা জুতার বিরাসের মতো থাকবে, তো আমাকে নিয়ে যেত। ও গিরিল একবারকে ছেড়া করে মারছে, একবারকে ছেলেটা নিতে। কাটিং ফের কত যুবকগুলো শেষ হয়ে গেল, জুতো মুছা বিরাসলে বেড়েছে মাথায় করে, শেষ হয়ে গেল। কে যে ওকে সুন্নত দিলে, আল্লাহ মাফ করুক। জি,
এ বুড়া মানুষ একটু বেশি বলে ফেলছি বাপ, রাগ টাগ করিস না। জি জি না, ওই তো এই পর্যন্ত প্যান্ট প্যান্ট, হ্যাঁ দেখে মনে হচ্ছে গয়লা, হ্যাঁ ভুস টুস চড়িলে বেড়াবে ও, হ্যাঁ আর খালি গায়ে থাকছে আর বিরাটলে পপ 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 করে। এটা সব কাটিং উঠেছে এখন আর কি, যে যা করছে করুক গা। জি তো 5 5 10, তাহলে 5টা ইমানের কথা আগে বলি। 1 নম্বরে হলো মান আমানা বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আছে, তিনি আমাদের রব, তিনি দেখতে পান, তিনি শুনতে পান, তিনি কেমন শুনেন কেমন দেখেন, তিনি কেমন শুনেন কেমন দেখেন। বিশ্বনবী বলেন 4টা কালো, পিপলিকেটা কালো, আঁধার রাতটা কালো, পাথরটা কালো, কালো পিপুলিকা কালো পাথরের ওপরে গভীর রাত্রিতে যদি হেঁটে যায় তো আমার রব তার পাগুলি কোথা পড়ছে দেখতে পান এবং ওই পিপুলিকার পায়ের শব্দটা শুনতে পান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই বরকতওয়ালার হাতে সারা পৃথিবীটা রয়েছে, যিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আজকে আপনাদের জালসায় রান্না হয়েছে, বাবুর্চি ছিলাম আমি, 2500 লোকের রান্না, 13 জন মানে 2500 লোকের রান্নাতে 300 লোক খেতে পাইনি। বরকতে নাই, আমার হাতে রান্না হয়নি, হিসাবে চুকেনি। পৃথিবীর মানুষের হাতে বরকত নাই, আমার রবের হাতে কত বরকত। একটা আমের আঁটি মাটিতে দিয়ে দেবেন, কয়েক লক্ষ আম কয়েক বছর ধরে আপনাকে খাইয়ে দেবে। বিশ্বটা যদি ওই বরকতওয়ালার হাতে না থাকতো, মানুষ অভাব ছাড়া সচ্ছলতার মুখ দেখতে পেত না। রুজির মালিক তিনি আল্লাহ, তাই আমার রবের হাতে রয়েছে বিশ্ব ভ্রমণ্ডল। তিনি কত বড় ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। আমি মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে আমার হাতটা ভেঙে গেছে, আমি চোখের পানিতে রবকে বলবো, হে আমার রব তুমি আমার হাতটা ভালো করে দাও, ঠিক করে দাও। এখানে আমার রবের কুদরতি ক্ষমতা পৌঁছে যাবে। তেমনি একটা পিপুলিকা চলতে গিয়ে যদি তার পায়ের আঙ্গুলটা ভেঙে যায়, সেও রবের কাছে কেঁদে বলবে, হে আমার রব আমার আঙ্গুলের ব্যথাটা ঠিক করে দাও। ওই পর্যন্ত আমার রবের কুদরতি হাত কাজ করবে। তিনি এমন একজন হাতওয়ালা, ক্ষুদ্র থেকে বৃহৎকে কন্ট্রোল করে। তিনি আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখেন। এর জন্য আমার রবের উপরে ঈমান রাখতে হবে। তিনি কত বড় ক্ষমতাওয়ালা। জি ভারতবর্ষের মুসলমানরা সুখে আছে না দুঃখে? মুখ খুলে না, আর সবাই বলেন ভুল বললেন। এই মুসলমানগুলোকে একটা প্রশ্ন করছি, ওহুদে বদরের যুদ্ধ হয়েছে কি হয়নি? আচ্ছা সেই যুগে যদি আমরা থাকতাম তা কে কে যেতাম না? হাত তুলি যুদ্ধে। হ্যাঁ সবাই যেতাম। যেদিন মুদি বেঈমান চেয়ারে বসলো, সেই দিন এক বন্ধু আমাকে বলছে, এইবার ওহুদ বদর দেখবো রে, দিলটা খোশ লাগছে।
ভারতবর্ষের মুসলমানরা জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছে, যতক্ষণ শ্বাস নিছে জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকার নেকি পাচ্ছে, স্টেপনি হয়ে দাঁড়িয়ে আছে। একটা গেল নেকির কাজ। দ্বিতীয় হলো চোখের সামনে আল্লাহ আমাদেরকে দুধ আর মাংস, মাংস কাবাব করে, ভুনে রান্না করে, কত রকম করে বিরিয়ানি করে খাওয়াচ্ছে, আর ওদেরকে পেট ছাপ আর গোবর খাওয়াচ্ছে। আচ্ছা, আর কি করবে আল্লাহ? এর থেকে সুসংবাদ আর কি হতে পারে? আর সব থেকে বড় সুসংবাদ হলো ওদের হাত দিয়ে আমাদেরকে শহীদের দরজা দিচ্ছে। লাভ হচ্ছে কি না লস হচ্ছে? মেহনত ওদের, তালোয়ার ওদের, খাওয়া ওদের, বিচার ওদের, মেহনত ওদের, আর শহীদ হচ্ছে কে? তাহলে এর থেকে আবার সুখ কি নিবেন? তো আমার আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। একটা মজার গল্প শুনেই। এক মুরব্বী মা মুরগা জবাই করে ওর পাখনাগুলোকে তুলে এবার মাংসকে বানাচ্ছে এমনি করে করে বটিতে। ওর বেটা উকিল, অ্যাডভোকেট, বিরাট বড়, সে নাস্তিক হয়ে গেছে, এসে বলছে মাকে, মা আজ কি খাবো, মা আজকে কি খাবো, দুপুরে কি রান্না, কি মেনু হচ্ছে? তোর মা বলেছে আল্লাহ যা খাওয়াবে বেটা তাই খাবি। বাস। বলছে তোর আল্লাহ কি করে খাওয়ায় আমাকে দেখছি। ও আর খেলেই না। মায়ের ছোট বেটা এখনো কলেজে পড়ছে, উকেলতি করছে, আর খাবে না। দুপুরে রান্না করে ভাত দিয়ে মা বলছে খা রে বেটা। বলছে তোর আল্লাহ এসে খাওয়াবে তো খাবো, নাইলে খাবো না। তুই বলেছিস যে আল্লাহ যদি খাওয়াই তা খাবো, আরও খাবে না। এই করতে 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 সন্ধ্যা হয়ে গেল। মায়ের দিল, ছেলে খাই না, মা খেতে, খা বেটা খা। তা মা ভুল করে এ কথা বলছে না, ইমানদার মা তো, যা বলেছি ভুল হয়েছে না, আমি ঠিকই বলেছি, আল্লাহ খাওয়ালে খাবো। খা বেটা খা বেটা, খেলে না। মা বারবার বারবার খা খা করছে। ও রাগ করে বাড়ির কান্ঠার দিকে পেছন দিকে গিয়ে একটা গাছের উপরে যে বসে আছে, লে বল এবার কি বলবি, তোর আল্লাহ এসে খাওয়া। আর আমাবস্যার রাত ছিল, সন্ধ্যার সময় উঠেছে। মা দেখছে হাহারে ছেলে খেলে না, একটা উঁচা টুল ওখানে দিয়ে ওতে খানা মাংস টাংস দিয়ে একটা কিছু ঢাকনা দিয়ে এক বোতল পানি দিয়ে ঘর চলে এসে, ভোগ লাগবে তো নেমে খাবি। ওই দিকে আমাবস্যার রাত, ডাকাতের দল ঢুকছে। একজনের লাইট মেরে দেখে লেছে, সর্দারকে বলছে বস খানা। বলছে কি খানা রে? বলছে মুরগা আছে, দেশি মাল মনে হয়েছে জমে গেছে। তখন ডাকাতের সর্দার এসে আর গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বলছে তুই খালি খাবো খাবো করিস, আরে এটাতে যদি কোনো পয়জন থাকে তো সবটি ধরা খাবো। এটা কোনো চালাকের কাজ, খুঁজে দেখতো ওই ভাতটা যে রেখেছে সেইখানে আছে। লাইট মেরে দেখে হ্যাঁ গাছে বসে আছে। বলছে নামা, তারপরে তো মুখ খারাপ সালা টালা বলবি, আমি বলছি না। ওকে ওখান থেকে নামি ওর বুকে পিস্তল ধরে বলছে তুই পয়জন নিয়েছিস তুই খা, নাহলে মেরে দিব একদম। দুদিক থেকে দুটো পিস্তল ধরেছে, গপ গপ করে খেছে। মাকে এসে বলছে তোর আল্লাহ কত শক্ত রে, সহজে না খেলে পিস্তল দিয়ে খাওয়ায়। এতক্ষণে তোর বুঝে এলো। তো আমার আল্লাহ, তার উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ আছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার রব বলছেন তোরা আমাকে ডাক, তাহলে আমি রব তোদেরকে স্মরণ করব। তোরা যখন একবার বলবি আল্লাহ, আমি 10 বার বলবো লাব্বাইক বান্দা হাজির আছি, তোর কি দরকার বল, আমি রব তোর চাহিদাকে পূরণ করব। গভীর
রাত্রিতে আমার রব দুনিয়ার আসমানে এসে বলে, হে চাহনেওয়ালা নিয়ে নাও, বিপদে ফেঁসেছো চেয়ে নাও, যার জান আমি তোমাদের রব তোমাদের দরজায়। রাত্রি হলে পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায়, আর গভীর রাত্রিতে আমার রবের অফিসের দরজা খোলা থাকে। আল্লাহর নবী বলছেন, ওরা দুলুন যাকার আল্লাহ ফাফালিয়া ফাফাজাত আই খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতে থাকবে, যে গভীর রাত্রিতে উঠে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে। বিশ্ব নবী মুআয বিন জাবালকে বলছেন, মুআয বিন জাবাল রে, ওয়াখিফহুম ফিল্লাহ, মানুষ কোনদিন একা থাকে না। আপনি ভাববেন যে আমি একা মাঠে একা ঘুরছি না, মুমিন কোনদিন একা থাকে না, সে তার রবকে সঙ্গে নিয়ে যায়। আল্লাহর নবী বলছেন, মুআয পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও, আল্লাহকে সঙ্গে রাখিও। আল্লাহ এমন একটা বস্তু, তিনি আপনার আমার সঙ্গী হতে চান। কেউ যদি মনে করে আল্লাহকে আপন বানাবো, প্রেমিক বানাবো, আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি চাও আল্লাহকে আপন বানাবো, তো আমার নবীর অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমাকে ভালোবেসে নাও, আমার রব তোমাদেরকে ভালোবেসে নেবে। কেউ যদি মনে করে আল্লাহকে সঙ্গে রাখবো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্যশীল হয়ে যাও, আল্লাহ তোমার সঙ্গে থাকবে। কেউ যদি মনে করে আল্লাহকে নিকটে করব, ওয়াসজুদু ওয়াকতারিব, যত সাজদা করবে আমার রব তোমার তত কাছে হবে। কেউ যদি মনে করে আমার রবের ভালোবাসা আমি নিব, আল্লাহ বলছেন, ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তুমি লোককে ক্ষমা করো এবং মাফ করো, আর রাগকে পান করো, মানুষকে ক্ষমা করো, তা আমার রব তোমাকে প্রেম দিয়ে ভালোবেসে জড়িয়ে নেবে। রবকে পাওয়ার অনেক জায়গা রয়েছে ভাই আমার, তাই প্রথম নম্বরে কোন হচ্ছে মুত্তাকি, সে আল্লাহর উপরে বিশ্বাস করবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, আমি তো বলছি। জি, মুর্শিদাবাদের লোক খুব চালাক, আর যত মাথা মোটা আমরা বর্ধমানের না, খুশি হয়ে গেল। তো একটা গল্প শুনাই। আল্লাহকে ডাকতে হবে ধ্যানে জ্ঞানে অন্তর থেকে। তো এক রাজার অসুখ হয়েছে, রাজার অসুখ ভালো হয় না। ওই 2 মিনিটের 1 মিনিটের গল্প, ছোট উদাহরণ। তো গোটা দুনিয়ার সব ডাক্তার, এমনকি ইংল্যান্ড আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করে এলো, যত ডাক্তার বলছে আপনার শরীরে কোনো রোগ নাই, কিন্তু ওর মন ভালো হয় না। এমন সময় এরকম একজন মুরব্বী আলিম রাজ দরবারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো রাজা আগেকার যুগের রাজা, তো বলছে, ওই মৌলানাকে ডেকে নিয়ে আয় তো। সম্মানের সঙ্গে বসতে দিলে চেয়ারে, সেই রকম নাস্তা, সেই রকম ইজ্জত। বলছে, হুজুর, কোরআনকে শেফা বলা হয়েছে।
নিতে চলে যাবে, আবার হাঁজরে তুলে আনবে সত্য। কিয়ামত সত্য, কিয়ামতের মাঠে নেকি বদি ওজন করা হবে সত্য। ফুলসেরাত সত্য, তার উপরে পার হয়ে যেতে হবে এটাও সত্য। জাহান্নাম সত্য, জাহান্নামের ভিতরে প্রতি মুহূর্তে চামড়াকে চচ্চর চচ্চর করে খাসি খালানো হবে। সূরা আপনার আল ইমরানে আল্লাহ বলেছেন সেটাও সত্য। এবং জান্নাত সত্য, জান্নাতের আঙ্গুরের ফোঁকাগুলো সত্য, খেজুরের বাগান সত্য, সারাবান তহরা সত্য, চির সুখের জায়গাটা সত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যদি তোমরা মুত্তাকি হতে চাও আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। নাম্বার 3, ওয়াল মালাইকা, ফেরেশতা নামে আল্লাহর একটি মাখলুক আছে। আল্লাহ তাদের ভিতরে সেকশন বানায়নি, সেক্স নাই, সেকশন নাই, তারা নারী নয়, পুরুষ নয়, তাদেরকে আল্লাহ যতগুলি বানাবার বানিয়ে নিয়েছেন। এই ফেরেশতা নামে মাখলুকটি আছে, দুনিয়াতে আছে, আসমানে আছে, জান্নাতে আছে। তারা আল্লাহর হুকুমে নিয়োজিত হয়ে আছে। যাকে যে ডিউটিতে লাগিয়েছে সে সেই ডিউটিতে আছে। কেউ সাজদায় আছে, কেউ রুকুতে আছে, কেউ কিয়ামে আছে। কিয়ামত পর্যন্ত সে হালাতেই তারা থেকে যাবে। কেউ আবার আল্লাহর ডিউটিতে নিয়োজিত রয়েছে। এই ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তবে আপনি একটা কথা বলবেন, ফেরেশতাদের উপরে কেন ঈমান আনবো? তারাও মাখলুক, আমরাও মাখলুক, আল্লাহর তারাও সৃষ্টি, আমরাও সৃষ্টি। বরং ফেরেশতাদের থেকে মানুষের সম্মান বেশি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। তবে কেন তাদের উপরে ঈমান আনবো? ওরে আমার ভাইরে, বাপরে, বোনরে আমার, ঈমান আনতে হবে। তার দুটি কারণ। আমি যদি জানি সরকারি সিআইডি এখানে আছে, তো আমি সরকারের বিরুদ্ধে কথা বলবো না। ওই রকম বন্ধুরে জেনে নিতে হবে আল্লাহর সিআইডি যেন সব সময় আমাদেরকে ফলো করে রেখেছে। এর জন্য ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আর দ্বিতীয় কারণ হলো যেদিন আমাদেরকে বানানোর ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদের সঙ্গে মাশওয়ারা করেন, আলোচনা করেন, তখন ফেরেশতারা বলেছিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করব, তাসবিহ বয়ান করব। আপনি কি বানাতে চলেছেন? এরা খুন খারাপি করবে, আপসের মধ্যে লড়ে থাকবে। অতএব আমার আল্লাহ বলতে চাইছেন তোরা এমন ভাবে চলবে যেন ওদের কথাগুলো না মিলে যায়। আমাকে তোরা সম্মানের সঙ্গে ইজ্জত দিয়ে রাখবে। তার জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তাহলে ঈমান কটা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। 4 নম্বর হলো কিতাব, কিতাবের উপরে ঈমান আনতে হবে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সত্য। কোরআনের একটা জের, একটা জাবার, একটা অক্ষর, একটা নুকতা, কোনোটাই মিথ্যা নয়। আমার রব যা বলেছেন তা সত্য। এটা 1% কেন, ওভার 100% সত্য। আপনি আমি যতটা বুঝেছি তার থেকেও ঊর্ধ্বে আরো সত্য। কোরআনকে মিথ্যা পোষণ করা যাবে না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন সত্য, এর উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? জানতেন না। কেন ওনাকে অক্ষর দেওয়া হয়নি? কোরআন সত্য প্রমাণ করার জন্য অক্ষর দেওয়া হয়নি। যদি উনি লিখতে পড়তে জানতেন তাহলে মানুষ বলতেন যে কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ 2 কলম লিখে দিয়েছে। এটা কাউকে বলতে দেবেন না আল্লাহ। ওই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ অক্ষর দিলেন না, যে তুই চুপ থাক,
আমার যা পৌঁছাবার তোকে আমি পৌঁছে দিয়েছি, জ্ঞানের শীর্ষস্থানে তোকে দিয়ে দিব, আমি ডেলিভারি করব আমি জ্ঞান। অতএব কোরআন হলো চির সত্য, এর ভিতরে কোনো ভুল, জোরে বলেন, এর ভিতরে কোনো ভুল। খালি একটা মেয়ে ভুল খুঁজে পেয়েছে। হ্যাঁ, ওই মেয়েটার নাম কি? কে কে নাম নিয়েছেন? গোসল করে ঘর ঢুকবেন। ওর নাম নিলে শালা গা শুদ্ধ নাপাক হয়ে যাবে, এত জঘন্য। জি, কোরআনের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 5 নম্বরে ওয়ান্নাবিয়্যিন, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সত্য না মিথ্যা? যারা বলেন বিশ্ব নবী সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন? অতএব নবীদের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোন নবী মিথ্যা নবী ছিলেন না। বুঝে এলো? কোন নবী মিথ্যা নবী ছিলেন কি কোন নবী? হ্যাঁ, একটা মজার কথা শোনাই। এক ঘোড়াওয়ালা ঘোড়া বিক্রি করতে যাচ্ছে হাটে, আর আল্লাহ রসুল পেরিয়ে যাচ্ছেন, আর আল্লাহ রসুল ঘোড়ার বিজনেসও করেছেন। বলছে, ওই দাঁড়াও। ও বিধর্মী ছিল, ইহুদি। তো বলছে, তুমি ঘোড়া বিক্রি করবে? বলে, হ্যাঁ, আমি বিক্রির জন্যই নিয়ে যাচ্ছি। কত নেবে বলো? কত দিরহাম নেবে? কত দেনার নেবে? কথা বলতে 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 একটা জায়গায় সেট হয়ে গেল। কথার কথা ধরেন 20 দিরহাম কমপ্লিট। নবীজি বললেন, শোনো, এইদিকে হচ্ছে হাট, ও যে ছিল এইদিকে, আর নবীজি আসছেন এইদিকে, ওর বাড়ি, তার মানে ওই দিক থেকে চলে এসছে, আর নবীজি যাচ্ছেন এইদিকে। তো এবার ঘোড়াওয়ালার সঙ্গে যখন দাম হলো, তাহলে আর হাট যাবে না। বলছি, তুমি আমার ঘোড়াটা, তোমার ঘোড়াটা নিয়ে এসে আমার ঘরের খোঁটাতে বেঁধে দাও, আর আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যাও। ওখান থেকে ও ঘুরলো, এবারে রসুলের পেছনে যাচ্ছে। যাচ্ছে কেন? দাম হয়েছে বলি তো যাচ্ছে। দামটা কমপ্লিট না হলে যেত না, যাচ্ছে। কিছু দূর গেছে, 2-10-20 পা হেঁটেছে। এমন সময় ওই দিক থেকে আর একটা মুনাফিক মানে ডেঞ্জারাস মাল হেঁটে আসছে, ইশারা করছে, কত হলো? ও দিশারায় বলে দিলে যে 20 মতো হয়েছে। ও তখন এরও ইশারা করে দিলে, আরো 2 পা গিরে। বাস, এমনিতে তো কাফের বেঈমান। তারপরে আবার মুনাফিক খুঁচা মেরে পাম দিয়ে দিয়েছে। তখন ও পেছন থেকে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দামটা ঠিক করে নিলেই ভালো হতো। এবার ভেজাল কথা শুরু করলে। বলছি, তোমার সঙ্গে তো দাম হয়ে গেছে রে বাবা, দামটা হয়েছে বলি তো তুমি আসো না, দাম তো হয়নি। ভেজাল লাগিয়ে দিল, আর যা কাজ তাই করে দিল। নবীজি বলছেন দাম হয়েছে, ও বলছেন না হয়নি। নবীজি বলছেন হয়েছে, ও বলছেন না হয়নি। এই হয়েছে হয়নি, হয়েছে হয়নি, একটা লম্বা টাইম পেরিয়ে যাচ্ছে। এখন আপনারা প্রশ্ন করবেন, তাহলে রসুল এত জিদি ছিলেন কেন? ছেড়ে দিতে পারতেন। আরে ভাই, ছেড়ে যদি দেয়, রসুল ছাড়ছে না কেন? রসুল প্রমাণ করতে চাইছে আমি মিথ্যা বলিনি। তুমি ঘোড়া দাও আর না দাও, কিন্তু দাম হয়েছে। আর ওইটা যদি রসুল ছেড়ে দেয়, তা প্রমাণ হয়ে যাবে নবী জীবনে একবার মিথ্যা বলেছিল, লোক বলবে। ওই জায়গাটা উনি স্টিল, যে আমি লাইফে মিথ্যা বলিনি আর বলবো না, ঘোড়ার দাম হয়ে গেছে, তুমি দাও আর না দাও। এমন সময় ঘোড়াওয়ালা জোরে বলে উঠলো, কি করে দাম হয়েছে আপনি সাক্ষী দেন তো। সাক্ষী দেন তো যখন বলেছে, তখন একটা সাহাবী হেঁটে আসছে, সাহাবীটার নাম আমি ভুলে গেলাম। তখনই ও পৌঁছিয়েছে। ও হয়তো একবার শুনেছে দাম হয়ে গেছে। নবীজি বলছে, না তোমার সঙ্গে দাম হয়েছে। বলছে, না হয়নি। নবীজি বলছে, বললাম তো তোমার সঙ্গে দাম হয়েছে। এইটা যেই বলেছে, আর সঙ্গে সঙ্গে বলছে, একটা সাক্ষী দেন তো। তখন এই বলছে, আল্লাহর কসম করে বলছে, আমি সাক্ষী আছি, দাম হয়ে গেছে, ঘোড়া দিয়ে দে। লে ভেজা ছিল না ও এতক্ষণ, আর এখনই এলো। ও ঘোড়াওয়ালা ঘোড়া দিয়ে দিলে, পয়সা নিলে, চলে গেল। নবী যখনই বসলেন,
যখন আমার সঙ্গে ভেজাল দাম হয়, যখন দাম হয় তখন তুমি ছিলে না, যখন দামটা সেটিং হয় তখনও তুমি ছিলে না, যখন ওর সঙ্গে তর্ক শুরু হয় তখনও তুমি ছিলে না, তর্ক যখন চূড়ান্ত পর্যায়ে তখনও তুমি ছিলে না, আর এই শেষের দিকে তুমি এসে বললে যে আল্লাহর কসম বলছি দাম হয়ে গেছে। আর তুমি কি করে বললে যে দাম হয়েছে? সাক্ষী দিলে? তুমি সাক্ষীটা দিলে কোন বুনিয়াদে? তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর আল্লাহ আছে আমরা দেখিনি, আপনি বলেছেন আছে তাই ভয় করি। জান্নাত আছে জাহান্নাম আছে আমরা দেখিনি, আপনি বলেছেন তাই মেনে নিয়েছি। আপনি বলেছেন এই দিকে সাজদা কর, রবকে পাবি, এই দিকে করিস না তো ওই দিকে করছি। জিন্দেগিটাই তো আপনার ওপরে দিয়ে দিয়েছি। রবকে পাওয়ার ব্যাপারে আপনি যেমন আদর্শ দেখাচ্ছেন সেই দিকে হাঁটছি। শুধু তাই নয়, কোরআন বলছে আমার সমস্ত নবী সত্য, কোন নবী মিথ্যা নয়। অতএব আমি যখন পৌঁছালাম আপনাকে নবী বলে মেনে নিয়েছি, আপনার নামের কালেমাটা পড়ে নিয়েছি, আপনার রিসালাতের সাক্ষী দিয়ে দিয়েছে। আর আমি পৌঁছালাম আপনার জবান থেকে বের হয়েছে, দাম হয়েছে কোরআনের যতগুলি আয়াত আপনি বলেছেন আমরা মেনে নিয়েছি, এগুলো আল্লাহর খবর। তাহলে সবগুলি কি মিথ্যা হয়ে যাবে? না, যখন আপনাকে সত্য নবী বলে মেনেছি, আপনার জীবন সত্য, আপনার প্রত্যেকটি শব্দ সত্য। অতএব আপনি বলেছেন দাম হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আমিও বিশ্বাস করেছি দাম হয়ে গেছে। নবীজি ওই সাহাবীর নাম করে বললেন, ই যে কাজে সাক্ষী দেবে দুটো লোকের সাক্ষী দেওয়ার সমান এর ফজিলত থাকবে। তাহলে প্রত্যেকটা নবীর উপরে বিশ্বাস রাখতে হবে। আমরা তো ইমানদার যে কটা আছি মুসলমান, সত্য নবী তো মেনে নিয়েছি, তারপরে তো ইমানদার হয়েছি। কাফের কাফের কাফের, বেঈমান 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 বেঈমান, আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, দ্বীনের দুশ্মন কে? উমাইয়া। উমাইয়া রসুলের চাচা হলো সম্পর্কে, উটের উপরে এরকম মারছে হাত, উটের উপরে, আর আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, উটকে খাদ পানি দিয়েছে, উট খেছে, আর উটের উপরে হাত মেরে বলছে, হে বেটা মোহাম্মদ, এই উটে চড়ে তোকে কতল করব, তোকে মারব। যে এই কথা বলেছে, আল্লাহ রসুল হালকা করে তাকিয়ে বলছে, আগামী জিহাদে তুই মরবি। খালি এইটু বলেছে, আর কিছু বলেনি। বাড়িতে যে খাবার খেতে পারছে না, রোগার মতো এমনি করে করে খেয়েছে, এমনি করে করে। বিবি জিজ্ঞেস করছে, তোমার শরীর খারাপ, মন খারাপ, মাথায় ব্যথা, পেটে ব্যথা? বলে না। বলে কি হলো? বলে ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে ঘোড়া উঠে চড়ে তোকে মারবো, তো পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। কাফের বেঈমানের বিবি, সেও বেঈমান, মুশরিকা মেয়ে। কাফের মেয়ে কি উত্তর দিচ্ছে দেখেন, যার মুখে কথা বের হয়েছে তোমার আর উপায় নাই। ওদেরও ভিতরে বিশ্বাস ছিল যে এ মাল মিথ্যা কথা বলেন, বুঝতে পেরেছেন? তোমার আর উপায় নাই, তো মরলো বেঈমান। এই ঘটনাটা আরেকবার খানিকটা শুনতে পাবেন শেষ দিকে। তাহলে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, পাঁচটা ঈমান আনতে হবে। ওয়া আতাল মালা, এটা শেষকালে ব্যাখ্যা করব। 6 নম্বরটা বাদ দিলাম। 7 নম্বরে ওয়াকামা সালাতা, নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাতা, যাকাত দিতে হবে 8 নম্বরে। 9 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুসলমান মুমিন কোনদিন কারো সঙ্গে ওয়াদা খিলাফ করতে পারে না। যার সঙ্গে যার যেটা ওয়াদা হবে, যার সঙ্গে যেটা ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে, মুমিন মুসলমান তার ওয়াদা পূরণ করবে। আবার ওই উমাইয়ার ঘটনাটা আসছে, ওয়াদা পূরণ করবে।
আচ্ছা ও এইখানে কি সংসারের সব কাজ ছাড়বে? লড়ছে না রে বাবা, এসেছে তো একটু বসে কথা বলি তা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আমি কি বললাম? আমল 5টা, ইমান 5টা হয়ে গেল। আল্লাহর উপরে ইমান, আখিরাতের উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, নবীদের উপরে ইমান, আর কিতাবের উপরে ইমান। এবার আমলের কথা, প্রথম নম্বরে দান করবে, ওটা বিস্তারিত পরে বলবো। সালাত আদায় করবে, সে কোনোদিন বেনামাজি হবে না। যাকাত দেবে বড়লোক হলে, তাহলে 3টে বলা হয়ে গেল। 4 নম্বরে বলছে যখন কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করবে। এবার মুমিনের ওয়াদা দেখেন। আব্দুর রহমান একটা সাহাবী, উমাইয়ার কাছে। কে উমাইয়া? যে উটের পিঠে হাত দিয়ে রসুলকে মারবো বলেছিল, ওই উমাইয়া। নিজের আত্মীয় হলো, এখন ও বেঈমান আর ইমানদার। তো ওকে গিয়ে বলছে কিছু টাকা ধার দাও তো, আমার খুব অভাব চলছে। অভাবটা হলো মুসলমান, আর সুদারু হলো উমাইয়া। তখন বলছে তুই তো সুদ দিবি না, আমার ব্যবসা তো সুদের। আব্দুর রহমান বলছে কালেমা পড়ে নিয়েছি, রসুলের নামে, আল্লাহর নামে কালেমা পড়েছি, রসুলের আদর্শের রেসালাতের উপরে কালেমা পড়ে সাক্ষী দিয়েছি, আর সুদ খাবো না। তোর যদি মন যাবে তো দিতে পারিস, না মন যাবে না দিতে পারিস, কিন্তু সুদের লেনদেন করবো না। দিবি? যতই হোক আত্মীয়। তো বলছে তোকে দিব, সুদ লাগবে না তো দিবিও না, লাগবেও না, কিন্তু একটা শর্ত তোকে মেনে নিতে হবে। কি হলো? দিয়েন না, ওটা দিয়েন না, যেমন আছি থাকি। একটা শর্ত মেনে নিতে হবে। বলে কি? বলে আমি যেদিন খুব জানের খাতরার বিপদে পড়ে যাব, সেই দিন তোর জানকে দিয়ে যতদূর পারবি আমাকে বাঁচানোর চেষ্টা করতে হবে, তোর চেষ্টায় যেন ত্রুটি না থাকে, এই শর্তে তোকে ঋণ দিব। তো আব্দুর রহমান একটু ভেবে চিন্তে দেখলে ঠিকই আছে, বিপদে পড়লে হয়তো একটু বিপদ থেকেই করে দিব, বেশি ভাবেনি। ওয়াদা করলে ঠিক আছে, তুই যখন খুব বিপদে পড়বি তো আমি জান দিয়ে তোকে বাঁচাবো, ঋণ দিয়ে দিলে। ভাইরা আমার, ঋণ নেওয়া হয়ে গেল। আব্দুর রহমান শর্তের ভিতরে ঢুকে গেল, ওয়াদা করে ফেললে। এবার উমাইয়াকে ওর বিবি বলছে যার মুখে বের হয়েছে তুই মরবি, আর উপায় নাই। খানিকক্ষণ উমাইয়া দম নিল, মাথায় খালি চিন্তার চক্কর ঘুরছে, কি করলাম, কি বললাম, কি হলো। একটু পরে দমটা নিয়ে একদম নিজেকে মজবুত করে উঠে বলছে, খেপি রে, তোর তো কোনো হুঁশ নাই, তুই মোটা বুদ্ধি মেয়ে মানুষ, তাই বলছিস আগামী জিহাদে আমি মরবো। নবী মুহাম্মদ বলে দিয়েছে কোনো উপায় নাই, তবে আমার ফয়সালা শুনেলে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি, আগামী জিহাদে আমি যাব না তো মরবো কি করে। কয়েকদিন পরেই যুদ্ধ শুরু হলো। জি, বদর। যেই যুদ্ধ শুরু হলো, উহুদ, যেই যুদ্ধ শুরু হলো, যুদ্ধর খবর যখনই উমাইয়ার কানে পড়েছে, ও বাড়ির ভিতরে একটা লম্বা চাদর ঢাকা শুয়ে গেছে। দেখেন কাফেররা সব গুনছে, এসছে ও এসছে, ওই এসছে, ওই এসছে, অমুক এসছে, অমুক এসছে। উমাইয়া কই? ও আবার দলের শের, ষাঁড়ু। সে কই? বলছি বাড়িতে আছে, দুজনকে পাঠালে, ডেকে লে আয়। বাইরে থেকে ওর দরজা থেকে ডাকছে উমাইয়া, আর ও চাদরের ভিতর থেকে বলছে ব্যারাম, মানে অসুস্থ, যাব না। যখনই দুবার ডেকেছে আর ও ব্যারাম বলে দিয়েছে, তখন এরা দুজন 3টে কথা বলছে, বুখারীর হাদিস, আর প্যাস্টিক ফাইজার করা।
উমাইয়া রে, তোর মতো বীরটা যদি ব্যারাম বলে জিহাদের ময়দানে না যায়, তাহলে তোদের বহু বেটিগুলোকে মোহাম্মদকে দিয়ে দেগা, তাহলে তোদের অস্ত্রগুলোকে মোহাম্মদকে দিয়ে দেগা, আর তোদের সম্পদগুলো মোহাম্মদের হাতে দিয়ে গোলামি গ্রহণ করে নে। এই কথা যেই বলা, উমাইয়া বলছে আর শুনতে পারলাম না, বাপদাদার দেবদেবী গুলোকে তোরা লাত মেরে ফেলে দে। উমাইয়া বলতে শুনতে পারলাম না, ঝেড়ে তলোয়ারটা নিয়ে উঠলো, জিহাদের ময়দানে গিয়ে যেই পৌঁছালো, আর উমাইয়াকে দেখে নিয়ে বেলাল এমনি করে তলোয়ারটা বের করে নিয়েছে, আর বেলালের তলোয়ারের ঝিলিক উমাইয়ার চোখে যখন পড়েছে, উমাইয়া তখন এই দিকে সরে যেছে, বেলালের নজর ওই দিকে যেছে। উমাইয়া বামে যেছে তো বেলালের নজর বামে যেছে। মাছে যেমন টোপ দেখে নাই, বেলাল উমাইয়াকে দেখে ফেলেছে। খালি রসুলের হুকুম, যেই নারা লেগে গেল, জিহাদ শুরু হলো। উমাইয়া খালি উটের দড়িটাকে পাছাকে নিয়ে নিয়ে বেড়াচ্ছে। অবস্থা খারাপ দেখলে উটে চড়ে পালিয়ে যাব, কিন্তু এজরেতে বেলাল এত জোর সিংহের মতো হুঙ্কার দিয়ে চলে গেল, তাড়াতাড়ি করে উটে চাপতে পারলো না, বালুতে দৌড়তে শুরু করে দিল। আর আব্দুর রহমান ঋণ নিয়েছিল, সে যখন দেখছে উমাইয়ার জানের ওপরে বেলাল দৌড়ছে, তখন ও নিজের ওয়াদা পূরণ করার জন্য হযরত আব্দুর রহমান তলোয়ার ফেলে দিয়ে আর উমাইয়াকে বাঁচানোর জন্য দৌড়ছে। উমাইয়া বালুতে দৌড়তে 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 এক সময় উবুর হয়ে পড়ে গেল, আর বেলাল তলোয়ারটা তুলেছে কোপ মারবে, এমন সময় আব্দুর রহমান শুয়ে গেল। এর নাম মুসলমান। ওয়াল মুফুনা হাদিম ইজা আহাদু, মুসলমান যা ওয়াদা করবে তা পূরণ করবে, মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না। এবার হযরতে বেলাল দেখছে আর তো কোপ মারা যাবে না, তাহলে আব্দুর রহমানের মনটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে হযরতে বেলাল কথা বলতে শুরু করে দিল। ঘন ঘন কথা বলছে, ভাই তুমি ঋণ নিয়েছো, ভাই তুমি ওকে বাঁচানোর জন্য এসেছো, ঠিকই করেছো, তুমি মুসলমান, তোমার ওয়াদা ফেল করলে হবে না। কথার ভিতরে গোলতাল পাকিয়ে রেখে এরই ভিতরে বেলাল কখন তলোয়ারটা বালুর ভিতরে ভরে দিয়ে ভিতরে ভিতরে কাজ করে দিয়েছে। আব্দুর রহমান দেখতে পাইনি, উমাইয়া মরলো, রসুলের কথা সত্য হলো, আর আব্দুর রহমান তার ওয়াদা ঠিক রাখলো, আর বেলাল তার বিরুদ্ধের কাজ করলো। অতএব মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না। আর 5 নম্বর হলো ওয়াসবিরিনা ফিল বাসাই ওয়াযরাই ওয়া হিনাল বাস, আর বিপদ আপদে আর জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। কটা হলো? 5টা হয়ে গেল। ধৈর্য সবর করতে হবে। তাহলে 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে আপনার নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে ওয়াদা পূরণ করতে হবে, 5 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। টোটাল 10টা একবার গুনিয়ে দিই। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, যখন কার সঙ্গে ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। জিহাদের ময়দানে যখন এই 10টা গুণ কারো ভিতরে এসে যাবে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত সত্য, আর এরাই হচ্ছে মুত্তাকি। 30 সেকেন্ড কথা বলবো, আপনারা আমার দিকে ধ্যান দেন। আজকে টোটাল বক্তব্যটা 30 সেকেন্ডে বলবো। প্রথম বলেছি তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। আর ভীতু হলে কোরআন থেকে লাভ নিবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, ফল ফ্রুটে থাকবে। আর ভীতু কারা? যার ভিতরে 10টা গুণ আছে, 5টা ঈমান, 5টা আমল। ঈমান 5টা, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান।
আমল 5টা, মাল দান করবে, নামাজ পড়বে, জাকাত দেবে, আর ওয়াদা পূরণ করবে, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই গুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন সেই হলো প্রকৃত সত্য, আর তিনি হলেন ইমানদার, তিনি মুত্তাকি। আমরা সকলে মুত্তাকি হতে পেরেছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে মুত্তাকি বানিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন মুত্তাকির এই 10টা আমল করতে পারি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা আমল এখন রানিং করব, রানিং। 10টা আমল, 9টা তো ইমান তো 5টা আছেই আছে, বডির সঙ্গে জড়িত, আর 4টা আমল পরে হবে। এখন একটা রানিং আমল করব। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। মুমিনের মাল 5 জায়গায় লাগবে, সেই 6টা জায়গা বলা হয়েছে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যাদের আল্লাহর উপরে ঈমান আছে, অদৃশ্যের উপরে ঈমান আছে, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা মওকা পেলে আল্লাহর জন্য মালকে খরচা করে। কোন আল্লাহর গোলাম আছেন? কি হলো? কোন আল্লাহর গোলাম আছেন ঈদগাহের জন্য কিছু দেবেন? কানা আমি, চোখে দেখি কম, তো বুঝতেই পারছেন যে আমার ভাষাটা কোন দিকে দিয়েছে। হাজি ইমাম সাহেব খুতবা পড়তে শুরু করেছে, বিয়ে পড়াবে, তো বলছে বউটা কয়, তো তুই তো বুঝছি তোর বিয়ে পড়ানো হচ্ছে, মালের কথা বলছি, তারপর এটা দেওয়ার কি দরকার আছে? কোন খেপা দেখতো, এই কোন খেপা। জি ভাই, কেউ আল্লাহর গোলাম আছেন? 2000, 10,000, 5,000, 20,000, 50,000, 1,000, 10 টাকা, সব রকমই বললাম। বলেন, বেশি নয়, আমি মাত্র 10টা মিনিট আপনাদের কাছে থাকবো। আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, মহব্বতে, দ্বীনের জন্য, ঈদগাহের জন্য কেউ দিবেন কিছু? নগদ দেবেন তা বলেন, বাকিতে তা বলেন। এই এখন খুলতে আসবে না, দাম শুদ্ধ রেকর্ড করতে হবে। চুপ করে বসুন। আর সেই মালটা এসছে, রাজগ্রামের মালটা, ওকে আমাকে ধরিয়ে দাও তো, ও ট্যাং হাত পা কাটবো। যার তুমি করে খাও তার তুমি বদনাম করো। আগামী বছর থেকে ইউটিউবার থাকতে দিব না একটাও, আমি নিজেই বিজনেস করব, লুটে খাবো দুনিয়াটা। হ্যাঁ, আমি বলছি জান্নাতের হুর পাবে জালসাই বলে দিয়েছি। 4টা ন্যাংটা মেয়ে পাশে রাখিয়ে দিয়েছে। ওকে কে 5,000 দিল? বেনামিতে 5,000 টাকা। দেখেন, মাশাআল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? দুনিয়ার ছবিগুলোকে এমন এমন করে দিয়েছে। সূরা ইয়াসিনে আছে না, আলিয়াউমা আকমালতু, সূরা ইয়াসিনে আছে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পা কথা বলবে, হাত সাক্ষী দিবে। পা সাক্ষী দিবে, হাত কথা বলবে। তো হাতের মুখ করে দিয়েছে, পায়ের মুখ করে দিয়েছে। দেখো, কল্পনা করে করে। কেউ আছেন আল্লাহর গোলাম? একজন 5,000 দিয়েছেন বেনামিতে। আর কেউ আছেন? আচ্ছা, ওই 2টা চাদরও পাঠিয়ে দেন। যারা মোটা মোটা দেবেন একটু দাঁড়িয়ে বলেন ভাই আমার। আর মা বোনেরা, আপনাদের দিকেও চাদর যাচ্ছে, ছেলেদের হাতে কিছু করে দেন, দেন, আপনারা পাঠিয়ে দেন কাউকে। জি আল্লাহর বান্দা কেউ আছেন? আল্লাহর গোলাম বেনামিতে। এখানকার লোকের নাম নাই নাকি? ছি ছি ছি। আল্লাহর গোলাম আর কেউ আছেন? দেন। আমি বেশিক্ষণ থাকবো না, একদম 11টাই ছাড়বো। 10টা মিনিট শেষ দিকে বলে তো 10 মিনিটই কালেক্ট করবো। আল্লাহর গোলাম 2,000, 5,000 দেনেওয়ালা? মাশাআল্লাহ।
দেন। সেই সামনে থেকে বলেন কেউ আছেন, ওয়াদা করেন পরে দেবেন। জি, আল্লাহর জন্য দেবেন। ঈদগাহ একটা মসজিদ, সলাতের জন্য সেখানে আমরা যাই, খুশির সলাত ঈদের দিনে পড়ি। জি, 1000 2000 বলেন, 5000 10,000 বলেন, 1000 2000 5000 10,000 যে যেমন পারবেন, 500 বলেন। মাশাআল্লাহ, দেখেন টাকা আসছে। জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন? এখান থেকে ত্যাগহরি কত দূর? ত্যাগহরির কেউ আছে নাকি? জালসা কমিটির কেউ আছে? কালকে তো ত্যাগহরিতে, কবে? খড়কাটি, ওটা কত দূর? আচ্ছা, জি ভাই আর কেউ আছেন? ওই ইউটিউবাররা দাও 2000 করে। হ্যাঁ, দাও 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 দাও। আমাকে কেউ টাকা দেয় না। না, গজল বলবো না, আসছে টাকা, বিনা গজলই আসছে। এইদিকে কাউকে দেন না, ওই চাদর টাদর গুলো, নাহলে ছেলে, আরে কমিটির ছেলেরা ভিতরে ঢুকো ভাই। কই কেউ যে নাই? কে? আচ্ছা আচ্ছা, বলছি হাতে হাতেই নিয়ে এলেন কমিটির ছেলেরা। আরে এমনি হাতে হাতে নিয়ে এলেন, হাতে হাতে অনেক টাকা নেওয়া হবে। ভিতরে ঢুকেন, যে যা দেবে। দেখেন আপনাদের কাছে চাদর যাচ্ছে, যার কাছে যা আছে কিছু করে চাদরে দিয়ে দেন, চাদরে দিয়ে দেন। যার কাছে যা আছে চাদরে দিতে থাকেন। একটা চাদরে হবে না, আরো 2-4টা চাদর দেন। এমনি ঢুকে গেলেও তো দিয়ে দেবে ভাই। টাকাগুলো তো এরকম খুলে দেবেন, হাতে হাতে অনেক টাকা চলে আসবে। যান না, যান তাড়াতাড়ি যান। কমিটির ছেলেরা কই রে বাবা? যাও সোনা মানি, হাতে হাতেও নিয়ে নেন। হ্যাঁ, হাতে হাতে নেন, হাতে। যারা দান করবেন টাকাগুলো খুলে দেন, ওনাদের হাতে ধরতে সুবিধা হবে। দেন, এই ছেলেগুলোর হাতে দেন, চটচট করে দেন। যার কাছে যা আছে দেন, আর আল্লাহর জন্য দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার এক বান্দা 500 টাকা দান করলো আল্লাহ, আর একজন 5000, একজন 1000, আরো 500 করে 3-4 জন দানগুলো আল্লাহ তুমি গ্রহণ করে নাও। ইয়া আল্লাহ, এই দানের বরকত তুমি দান করবে, এর বদলা দান করিও মাবুদ, জাযায়ে খায়ের দান করিও। দুনিয়াতে আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যে লাভ দাও, সুস্থ শরীর দিও। কঠিন কিয়ামতের দিনে আরো সে নিতে ছায়া দিয়ে আল্লাহ পুরুষের পার করে জান্নাতের মেহমান বানিয়ে নিও। মা বোনেরা আমার, আপনারাও যে যা পারবেন আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর বান্দা আজকে দান করেছে মাবুদ, তুমি দানকে কবুল করে নাও। এই দানগুলোকে আল্লাহ তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও, আল্লাহ তোমার ঘরের জন্য কবুল করে নাও। এবং এই দানকারীদেরকে আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, সুস্বাস্থ্য দান করিও। ইয়া আল্লাহ, যা ঋণ আছে ঋণ শোধ করে দাও আল্লাহ। যে আল্লাহ আল্লাহ অভাবের মধ্যে রয়েছে তুমি বরকত দাও, অসুস্থ আছে আরোগ্য দান করো মাবুদ গো। তুমি দিনের উপরে চলো তৌফিক দিও। লার দান করেছে মা বোনেদেরকে পর্দার উপরে থাকার তৌফিক দান করিও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। ইয়া আল্লাহ, এই দানগুলোকে তুমি গ্রহণ করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আর যে যা পারবে দেন। 1000 টাকা দেনেওয়ালা আর কেউ আছেন? আল্লাহর গোলাম, 1000 টাকা দেনেওয়ালা আর কেউ আছেন? যদি কেউ থাকেন তো আল্লাহর রাস্তে 1000 টাকা দেনেওয়ালা দেন। আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন। এই যে ঈদগাহে নামাজ হবে, মুসলমানদের ঈদগাহ, সেটাও তো একটা মসজিদ ভাই আমার। মাশাআল্লাহ, যার কাছে চাদর যাচ্ছে একজনও
একটা টাকা দিয়ে অন্তত শরিক হন, 10টা টাকা দিয়েও শরিক হন। খবরদার আপনি নিজেকে নৈরাশ করিয়েন না, অন্তত শরিক হয়ে যায়, আমরা সকলে আল্লাহর জন্য শরিক হয়ে যাই। আর কেউ আছেন ভাই দেন, 2000 5000 দেনওয়ালা কেউ আছেন তো দেন, জাযাকাল্লাহ, আল্লাহর জন্য দেন। আপনাদের বক্তা চলে আসছেন, মমতাজুর খুব ভালো মাশাআল্লাহ ছেলে মানুষ, রাস্তায় আস্তে আস্তে দুজনে গল্প করতে করতে আসলাম, ওনার গাড়িতেই আসলাম, ভালো ছেলে, অল্প বয়সে অনেক কথা বলার আল্লাহ তৌফিক দিয়েছেন। তো আপনারা ধৈর্য ধরে বসবেন এবং উনি আপনাদের সামনে আসবেন, ওর জ্ঞানগর্ভ থেকে নিয়ে কথা বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে দিনের উপরে কথা বলার তৌফিক দান। আরো 500 টাকা একজন দান করলেন, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, আল্লাহকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো, এদের দানকে আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন 500 টাকা দান গ্রহণ করিও মাওলা, তুমি মেহেরবান, দানকে মাওলা তুমি করিও কবুল, মাফ করে দিও মাওলা, জীবনের ভুল পার করে দিও তুমি, কুলসিরাতের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? দিতে থাকেন আল্লাহর রাস্তায়। আসেনি বক্তা, আসেনি, এতক্ষণ আনতে পাঠালেন কেন? লোক তো এবার বিভ্রান্ত হয়েছে, কারণ আমার তোর বিষয়টা শেষ করে ফেলেছি। গজল বললে বক্তব্যের মূল্য কেটে যায়, আমি বলবো না। জি ভাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, চলে আসবে ইনশাআল্লাহ। তো আগে থেকে এনে রাখতে হয়, 5 মিনিট আগে আনতে হয়। জি যারা, জাযাকাল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি করিও কবুল, মাফ করে দাও মাওলা, জীবনের ভুল পার করে দিও মাওলা, কুলসিরাতের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। ঘুমায় যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায় 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 যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, না থাকিবে উপায়, না পাহিবে রেহাই, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, পাকিবে না উপায়, পাইবে না রিহাই, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ছেড়ে যার তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায়
কোনদিন ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে। আফসোস করিবে, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো, কালেমা পড়ো ইবাদত করো। নামাজ পড়ো রোজা রাখো, কালেমা পড়ো ইবাদত করো। কবরেতে পাবে তুমি সান্ত্বনা, আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে